একদিন একটি ক্ষুধার্ত বাঘ একটি গভীর জঙ্গলে খাবারের সন্ধানে হাঁটছিল, কিন্তু কোথাও কোনো খাবার বা শিকার খুঁজে পেল না। ক্ষুধার জ্বালায় ক্লান্ত দিশাহারা হয়ে বাঘ এদিক সেদিক ঘুরতে লাগল। জঙ্গলের ভেতর চলতে চলতে হঠাৎ সে একটি ছোট্ট গ্রাম দেখতে পেল। সেই গ্রামে একটি ছোট্ট মেয়ে একটি পুকুর থেকে পানি তুলছিল। মেয়েটিকে দেখে বাঘটির ভীষণ পছন্দ হল। ক্ষুধার কথা ভুলে গিয়ে বাঘ মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি বাঘকে দেখে ভীষণ ভয় পেল এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগল। কিন্তু বাঘ বলল, ভয় পেও না, আমি তোমাকে মারব না। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটি বলল, সে কি করে হয়, আমি তোমাকে কিভাবে বিয়ে করতে পারি? বাঘ বলল, তুমি আমাকে বিয়ে না করলে আমি তোমাদের পরিবারের সবাইকে মেরে ফেলব। মেয়েটি চালাকি করে বলল, ঠিক আছে, আমাকে আজকের দিন সময় দাও, আমি আমার বাবার অনুমতি নিয়ে তোমাকে জানাব। মেয়েটি তার বাবাকে সমস্ত কিছু বলল। কৃষক বাবা মেয়েটির কথা শুনে বলল, ঠিক আছে, তুমি কালকে বাঘকে আমার সাথে দেখা করতে বলবে। বাঘ ঠিক সেই অনুযায়ী মেয়েটির বাবার সাথে কথা বলতে আসলো। কৃষক বাবা খুব চালাকি করে বাঘকে একটি কুয়া দেখিয়ে দিয়ে বলল যে, এই কুয়ার ভেতর তোমার মতো আরও একটি বাঘ আছে যে আমার মেয়েকে বিয়ে করতে চায়। তুমি যদি ওই বাঘকে মেরে ফেলতে পারো তাহলে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব। বাঘ খুশিতে বলল, আমি সবচেয়ে শক্তিশালী, আমি এখনই ওই বাঘকে মেরে ফেলে তোমার মেয়েকে বিয়ে করব। বাঘ খুশি মনে কুয়ার সামনে গেল এবং কুয়ার পানিতে তার প্রতিচ্ছবি দেখতে পেয়ে সে সত্যি সত্যি ভাবল যে আসলেই আরেকটি বাঘ আছে এর ভেতরে যে কিনা কৃষকের মেয়েকে বিয়ে করতে চায়। বাঘ তার নিজের প্রতিচ্ছবিকে অন্য আরেকটি বাঘ ভেবে তাকে মারার জন্য কুয়ার পানিতে ঝাঁপ দিল। কিন্তু বেচারা বাঘ সাঁতার জানত না। সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে পানিতে ডুবেই মরে গেল। এরপর কৃষক তার মেয়েকে নিয়ে তার পরিবারের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।